নমস্কার সুধী দর্শক এবং শ্রোতাবৃন্দ, যারা আমার ভিডিও মনোযোগ সহকারে প্রত্যেক দিন শুনেন, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাদের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের যে টপিক বা আজকের যে এপিসোড বা আজকের যে বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটি একটু তাত্ত্বিক কথা, আধ্যাত্মিক আলোচনা বা আমাদের বেদ পুরাণ উপনিষদ যা রয়েছে, আমাদের মূল ধর্মগ্রন্থ যা রয়েছে, আমরা সনাতনী হিন্দু যারা, আমরা যার উপর ভিত্তি করে আমাদের জীবন যাপন বা জীবনশৈলী কাটিয়ে থাকি, যার উপর ভরসা করে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মুহূর্তে নিয়ে থাকি, সেই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রণাম, শ্রদ্ধা। তো এই পৃথিবী প্রায় কয়েক লক্ষ বছর আগে হয়তো বা সৃষ্টি, তারপরে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, সব যুগ আমরা আজকে শেষ কলিতে হয়তো বা শেষ লগ্নে এসে পৌঁছিয়েছি। জানি না এর শেষ আরও কি পরিণতি হবে। একটা আজকের দিনও মানে সুন্দর মুহূর্ত নিয়েই চলছি বলতে পারবো, কারণ যেই দিন যায় সেই দিন নাকি ভালো, আগত দিন নাকি কি আসবে আমরা জানি না। কাজেই ধরে নেব যে আগামী দিনগুলো হয়তো এর চেয়েও খারাপ হবে, কারণ যা দেখছি বিগত 10, 20, 30 বছর, 40 বছর আগে তার চেয়ে অনেক বেশি একটা দিক থেকে হয়তো উন্নয়ন হয়েছে বটে, কিন্তু একটা দিক থেকে আমাদের মানসিকতার অবমূল্যায়নও হয়েছে। তা আমাদের আধ্যাত্মিকতার দিক থেকে ভক্তি, শ্রদ্ধা, পূজা পার্বণ এইসবের প্রতি মানুষ কিন্তু অনেক বেশি আকৃষ্ট হয়েছে বলতে পারেন, মানুষ বেশি উদ্গ্রীব হয়েছে এটা বলতে পারেন, কিছু মানুষের প্রতি ভয় চলে এসেছে এটা বলতে পারেন, কিছু মানুষ তাদের ঐশ্বর্য দেখাবার জন্য ঈশ্বরের প্রতি বা বিভিন্ন অনুষ্ঠানের প্রতি উদ্গ্রীব প্রকাশ করছে বা করছে অনুষ্ঠান, তাদেরকেও আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে যেভাবেই হরিনাম, ভগবানের নাম বা ঈশ্বরের নাম বা নিরাকার ব্রহ্মস্বরূপ যে যাকে মানেন, যে যেভাবেই ডাকেন, তার শরণাপন্ন হয়ে যে নীতি আদর্শ, আমাদের বিবেক, আমাদের চেতনার এইসবের জাগ্রত হওয়া নিয়ে আমার শেষ কথা। কারণ আমরা চাই মানবিক মূল্যবোধ মানুষ বুঝতে শিখুক, মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটুক, মানুষের মধ্যে চেতনার চৈতন্য হোক, মানুষ আরও বেশি বিবেকবান হোক। তো যাই হোক, মূল প্রসঙ্গে ফিরি। ইতিমধ্যেই আমাদের বহুটা সময় চলে গেল, জানি না কতটা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, কারণ মানুষের এখন ধৈর্যও খুব কম। প্রথমে একটু দুটো কথা শুনেই ব্যাস তাদের হয়তো পুরো লিঙ্ক বোঝা হয়ে যায়, পুরো কথা শোনা হয়ে যায়, পুরো গল্প বোঝা হয়ে যায়, কারণ আপডেট দুনিয়া, মানুষ অল্পতেই সব বুঝে যায়। আমি তাদের জন্যই এই এপিসোডটা তৈরি করছি, যাদের সময় নেই, যাদের প্রচুর সময়, মানে যাদের কাজ নেই, বয়স্ক মানুষ যারা রয়েছেন বা যারা আরেকটু ধর্মীয় তত্ত্ব কথা শুনতে চান, শুধুমাত্র তাদেরকে আবেদন রাখছি যে আপনারা একটু আমার সঙ্গে থাকুন। তো মানুষ দেখুন, ভগবানের নাম আর ঈশ্বরের নাম বা সততার পথ, এটা যে কত কত প্রাকৃত অপ্রাকৃত যে মহিমা, সেটা আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটু উপলব্ধি করার চেষ্টা করি। নারায়ণ নামে এক ভদ্রলোক ছিলেন, আপনারা অনেকেই জানেন। তো তিনি প্রত্যহ যে সন্ন্যাসী, ত্যাগী, সাধুসন্ত যারা রয়েছেন, তারা প্রাতে স্নান করেন, সূর্য উঠার ঠিক আগের মুহূর্তে, মানে তারা তো স্নান আহ্নিক সেরে ভগবানের নিবেদন করে, ভগবানকে জাগরণ করে নাম গান কীর্তন তারা করতে থাকেন। উনিও ঠিক তাই করতেন। একটা পুষ্করিণীতে প্রতিদিন স্নানে যেতেন ব্রহ্ম মুহূর্তে স্নান করলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে, পাশাপাশি মনও ভালো থাকে।
আমরা পারি না বা আমরা করি না, আমরা করে হয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাধুসন্তগণ তো তাই করেন, এখনও করেন। তো উনিও করতেন। তো খুব নিষ্ঠার সাথে উনি পুষ্করিণীতে স্নান সেরে প্রতিদিন একটা মন্দিরে আসতেন। সেই মন্দির বিগ্রহকে জাগ্রত করা, পুজো পাঠ করা, সেটা ধোয়া মোছা থেকে শুরু করে সমস্ত কিছু তার দায়িত্ব। তিনি ওই মন্দিরকে আপন 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 মনোমন্দির করে নিয়েছিলেন। যেই মন্দির বিনে আমার আর কিচ্ছু নেই, জগতের সংসারে যা কিছু রয়েছে সব কিছুই বৃথা, এবং এই মন্দির ঈশ্বরই হচ্ছেন অ্যাকচুয়ালি আমার ভগবান। আর আমার এটাই কর্ম বলে আমি এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছি। আর মানুষের যা কাজ সেটা আমাকে করতে হবে। মানুষের বিকাশ, মানুষের যে সামাজিক পরিবেশ পরিস্থিতি, সেগুলোর মধ্যে যেন সততা বা হিংসামুক্ত যা কিছু গুণাবলী রয়েছে, সাত্ত্বিক গুণ, সেগুলো যেন আরও বেশি বিকাশ হয়, এবং আমরা যেন আমাদেরকে অনুসরণ করে বা অনুকরণ করে যেন পরবর্তী যে জেনারেশন তারা যেন বাঁচতে পারে। এই মানসিকতা নিয়েই হয়তো আমাদের সাধু সন্ত সাত্ত্বিক যারা রয়েছেন, জ্ঞানীজন গুণীজন, হ্যাঁ, সন্ন্যাসীরা, তারা হয়তো ঈশ্বরের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে যান। তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা শ্রদ্ধেয়। তো যাই হোক, একটা দিন দীর্ঘ বছর পরে উনি দেখছেন, দেখুন আমাদের আমাদের যে মন, আমাদের যে লোভ, কাম ক্রোধ লোভ মোহ, এই যে যে ব্যাপারগুলো, পঞ্চভূত পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ আত্মা, এগুলো তো আমরা বিশ্বাস করি। কারণ আমাদের সংস্কৃতি আমাদের যে হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এসবে তো আমাদের এইসব শিক্ষা দেয়। তাই একদিন দেখেন পুষ্করিণীতে যাওয়ার পথে একটা মানে গাছ টাছ থাকে না, অনেক সময় অনেকটা রাস্তা যেতে হয়, তো একটা পাশে কি একটা হিলছে গাছপালাগুলো। তো ওনার একটা কিউরিসিটি তৈরি হলো, উনি এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন যে ওখানটায় একটা মহিলা এবং একটা পুরুষ কিছু একটা করছে। তো এই ব্রাহ্ম মুহূর্তে একটা পুরুষ একটা স্ত্রী ওখানটায় কী করছে, একটা প্রশ্ন ওনার মনে। তো উনি ওইসব দিকে, কারণ উনি তো সাত্ত্বিক মানুষ, প্রথমেই ওনার মনে নেগেটিভ কিছু চিন্তাভাবনা আসে না। তো উনি আবার চললেন, স্নান করলেন, পুজো করলেন, দীর্ঘ মাস বছর আবার কেটে গেল, কিন্তু দেখছি প্রায়ই ওখানটায় একটা মহিলা এবং এক এক দিন এক এক রকম পুরুষ তারা ওখানটায় আনাগোনা করে, এবং ওই মহিলা বা একের পর এক মহিলা, অন্য দিন অন্য মহিলা টহিলার আগমন ওখানটায় দেখেন। ওনার কিন্তু একদিন লোভ হলো, কাম কাম আমাদের যে কাম, কাম শক্তির উদ্গ্রেব হলো। ওই দেখে লোভ সামলাতে পারেন না, সংবরণ করতে পারলেন না। আস্তে আস্তে তো জানেন যে যেগুলো আপনি বেশি চিন্তা করবেন সেগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয়, প্রাণীকুল আকৃষ্ট হয়, সবাই আকৃষ্ট হয়, এটা জীবের ধর্ম বোধহয়। উনি একদিন ভাবলেন, এ কি হচ্ছে, স্ত্রী সঙ্গ, মানে এখানে বোধ হয় একটা কিছু একটা হচ্ছে। এবং একটা দিন উনি নিজের চোখে দেখলেন যে তারা একটা কুকর্মে জড়িয়ে পড়ছেন, এবং দুইজনে খুব একটা শান্তি বোধহয় উপভোগ করছেন। তাদের আওয়াজ বা কিছু একটা বুঝতে পারলেন, অ্যাটিটিউডে। তো একটা দিন ওনারও ইচ্ছে হলো যে না, এটাও বোধহয় একটা মানবিক জীবনে বা এই এই মনুষ্য জন্মে এটারও একটা প্রয়োজন রয়েছে। তো ওনার মধ্যে যখন এটা বেশি করে চলে এলো, তখন কিন্তু উনি নিজের যে মানসিকতা, সেই মানসিকতা আস্তে আস্তে নষ্ট হতে থাকলো, এবং ঈশ্বরের প্রতি যতটা নিষ্ঠা ছিল সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে একটু বেপথে চলে গেলেন। তিনি ছিলেন সাত্ত্বিক মানুষ, তিনি বিবাহ করবেন না। একটা সময় তিনি বিবাহ করলেন, এবং কোনো এক মানে পতিতাবৃত্তি সেই মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পর সংসার করা শুরু করলেন, বাচ্চা হলো। দীর্ঘদিন চলে যাওয়ার পরে অনেক ডিফারেন্সে তা একটা ছোট্ট বাচ্চা, শেষ বাচ্চা, বোধহয় পঞ্চম, ভুল হতেও পারে, জানি না, যারা সাধু সন্ত মাফ করবেন। সেই সন্তান, ওই যে বলছিলাম নারায়ণ, নারায়ণ নাম, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, এরা তো এই জাগতিক জগতের ঊর্ধ্বে, যেখানে আমাদের সব শেষ, সেখান থেকে ওনারা থাকেন। তো নারায়ণকে খুব ভালোবাসতেন। পুজো পার্বণ তো সব বন্ধ, তার সংসার চলে না,
পতিতাবৃত্তির মহিলাকে বিবাহ করার পরে কোনো না কোনো কারণে সাংসারিক তো সেরকম কিছু বুঝতেন না, কিন্তু দিন যাপন করাটা তার কষ্টই হয়ে পড়লো একরকম। তিনি চুরি, ছেঁচড়ামি, ভিক্ষাবৃত্তি, হ্যাঁ, এটা সেটা নানান যেগুলো খারাপ কুসঙ্গ বা কুকাজ, সেগুলোর মধ্যে জড়িয়ে পড়লেন সংসার বা জীবিকা নির্বাহ করার জন্য। একটা সময় দেখা গেল উনি অসুস্থ হয়ে পড়ছেন। নারায়ণকে উনি কিন্তু কন্টিনিউ সব ছেলে পেলেদের চেয়ে উনি নিজের শেষ সন্তান নারায়ণকে কিন্তু আলাদা চোখে দেখতেন। উনি নারায়ণ বিনে কেমন যেন আকুল হয়ে থাকতেন। নারায়ণ নাম সর্বদা ওনার মুখে থাকতো। নারায়ণ কোথায় গেল, নারায়ণ খেয়েছে কিনা, নারায়ণ স্নান করেছে কিনা, নারায়ণ খেলতে গেল এখনও আসলো না কেন, সদা 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 শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু তার মধ্যে একটা চোখের মণি, মনের মণি, বক্ষমণি, সব কিছু তার নারায়ণ, কিন্তু তার সন্তান নারায়ণ, নামের মাহাত্ম্য। একদিন অসুস্থ হয়ে পড়লেন উনি, বিছানা শয্যা, নারায়ণ পাশেই খেলছে। উনি হঠাৎ কেমন একটা স্বপ্নের, মানে শুয়ে আছেন অসুস্থ মানুষ, নড়তে চড়তে পারেন না, হঠাৎ উনি দেখছেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। চোখ বন্ধ করে আছেন, দেখছেন বড় বড় দাঁত, সেই বড় বড় লোম, মানে বিকট বিদঘুট। আমার কিন্তু ভয় লাগছে সত্যি, এই যে দেখুন শিহরিত হয়ে উঠছে আমার গোটা শরীর। আমি এটা আপনাকে দেখাতে পারছি না, মানে হাতে পায়ের আমার একটা আলাদা ফিলিংস চলে এসছে। মানে কি ভয়ঙ্করের ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। তারা ক্রমশই যেন ওনার দিকে আসছে এবং সেই আক্রমণাত্মক একটা রূপ নিয়ে। উনি না একটা সময় ভয় পেয়ে গেছে। ভয়ে তো আমরা মা বলে চিৎকার করি বা বাবা বলে চিৎকার করি, কিছু একটা চিৎকার করি, যে যাকে ভালোবাসি, যে যাকে মানে বেশি বেশি আদর করি বা যার নাম বেশি মুখে উচ্চারণ করি, বিপদের সময় তার কথাটাই বেশি মনে আসে। তো ওনার আর কার নাম মনে পড়বে? ওনার সন্তান নারায়ণের কথা মনে পড়ছে। তখন উনি ওই রকম দুঃস্বপ্নের মধ্যে যে ভয়ঙ্কর প্রতিকৃতি বা যে আসুরিক যে চেহারা দেখতে পাচ্ছেন, তাতে উনি একেবারে মানে খিমটি লেগে উনি নারায়ণ বলে চিৎকার করছেন। সেই শেষ ডাকটি বৈকুণ্ঠ ধামে আমাদের যে স্বয়ং নারায়ণ রয়েছেন, সেখানে তার কাছে পৌঁছে গেছে। তিনি চিন্তা করলেন সেখান থেকে, স্বর্গলোক থেকে, বৈকুণ্ঠ থেকে, মর্তলোকের যে আমার ভক্ত, সেই ভক্তের একটা কঠোর আর্তনাদ আমার কানে এসে পৌঁছালো। তিনি তার দূতদের পাঠালেন, বলেন আমার ভক্ত কোনো একটা নিশ্চিতভাবে বিপদে পড়েছে। এদিকে যমরাজ পাঠিয়েছেন তার দূতদের, এদিকে বিষ্ণু ভগবান নারায়ণ তিনি পাঠিয়েছেন তার দূতদের রক্ষা করবার জন্য, আর ওনারা যমরাজ পাঠিয়েছেন তাকে আত্মাটাকে নিয়ে যাবার জন্য। ভয়ঙ্কর রূপে যমরাজের যে দূত, তারা তো সংগ্রাম করছে, তার প্রাণ নিবেই যেন তেন প্রকারে তাকে নিয়ে যেতে হবে। যমরাজের আদেশ তাকে পালন করতেই হবে। তার সঙ্গে জয়ন্ত হিসেব নিকেশ সব কিছু তো যমরাজ করবেন, তাকে নিয়ে যেতে হবে যেন তেন প্রকারে। এদিকে বৈকুণ্ঠ থেকে ভগবানের তো দূত চলে এসছেন। ভগবানের দূতদের সঙ্গে যমরাজের দূতদের অনেক তর্কাতর্কি, বিতর্ক বা যুদ্ধ বিগ্রহ যাই হওয়ার হয়েছে। সেক্ষেত্রে একটা সময় যমরাজের দূতেরা হেরে যায় এবং বৈকুণ্ঠে তাকে নিয়ে যায় নারায়ণের বাবাকে। সে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় স্বয়ং নারায়ণের কাছে, কারণ তার আদেশ আমার ভক্ত কি হয়েছে নিয়ে আসো শুনি আগে। তারপরে উনি যখন গেলেন ফিরে, মানে যমরাজের দূতেরা, যমরাজ জিজ্ঞেস করলেন কই, ওনার তো লেখা সব শেষ, ওনার আয়ু শেষ, ওনার খাওয়া দাওয়ার মাপ কাঠি যা কিছু ছিল সব শেষ, ওনাকে তো এখন ইহজাগতিক জগতের মায়া ত্যাগ করে আমার কাছে আসার কথা, এবং এখানে আমি পাপ পুণ্যের বিচার করব এবং তাকে শাস্তি দেব। তো তারা বললেন যে আমরা পারিনি, বিষ্ণুর দূতেরা তাকে নিয়ে চলে গেছে। তো যমরাজেরও একটা ক্ষমতা থাকে, ভগবানেরও একটা ক্ষমতা থাকে, কারণ আমরা যদি এইভাবে দেখি
তাহলে কিন্তু এক একজনের এক একটা দায়িত্ব, এবং সেই দায়িত্বগুলো পালন করা উচিত এবং পালন করি আমরা হয়তোবা। আর যারা করেন না তারা করবেন, এখন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, নৈতিকতার সাথে দায়িত্ব পালন করবেন। শুধু গল্প নয়, এটা নিজের মানব জীবনে, বাস্তব জীবনের সাথে এই কথাগুলোকে মিলিয়ে চলতে হবে, তবেই হবে এটার সারমর্ম। বা আমার এই এতটা সময় আপনারা ব্যয় করলেন, আমি ব্যয় করলাম, এটার যথার্থ মূল্যায়ন। তো একটা সময় যখন এটা হলো, তো যমরাজ ভগবানের কাছে বললেন, কি ব্যাপার, ওনা তো আমার কাছে আসার কথা, আপনি কেন নিয়ে চলে গেলেন? তো বলছে, যাই হোক, আমি নিয়ে এসেছি এই কারণেই, উনি যা কিছু করেছে, একটা সময় উনি ছিলেন সাত্ত্বিক, ধার্মিক, এবং আমার সেবা সমস্ত কিছু করেছেন মনে প্রাণে। তিনি ছিলেন একদম নিষ্ঠাবান। একটা সময়ের ব্যবধানে বা সময়ের খপ্পরে পড়ে বা তার কোনো রকম ওই সংবরণ করতে না পারার জন্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, তিনি একটা অসৎ পথে চলে গেলেন। কিন্তু সেই পথে যেয়েও তিনি কিন্তু আবার আমার নাম স্মরণ করা শুরু করেছেন। হয়তো আমার পুজো করেননি, কিন্তু নাম তো মুখ থেকে তিনি সরাননি। তো কাজেই তিনি ঊর্ধ্বলোক প্রাপ্তি হবেন। তো যমরাজের কথাটা খুব ভালো লাগলো না, যে আমাকে দায়িত্ব দিয়েছেন প্রভু, আবার আপনি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম করে আপনি নিজে দায়িত্ব তুলে নিচ্ছেন, এটা কেমন হচ্ছে না? দ্বিচারিতা হচ্ছে না? তো একদিন নারায়ণ নারায়ণ গেলেন বৈকুণ্ঠ থেকে সেই যে মর্তপুরী, জমপুরী, সেই জমপুরী দর্শন করতে। তিনি বিভিন্ন দিকে শুধু আর্তনাদ, বিভিন্ন রকম কান্না, হতাশার কান্না, বাঁচাও কান্না, সে কি শাস্তির কান্না, কিভাবে বোঝাবো আপনাদের। সেগুলো ভগবান শুনে চিন্তা করলেন, এত কান্নার আওয়াজ কেন তোমার এখানটায়? বলছে, পাপীদের শাস্তি। বলছে, ওই দিকটায় তো বেশি আওয়াজ আসছে, দেখছে গিয়ে কাউকে বিষাক্ত সাপের ছোবলে শাস্তি দেওয়া হচ্ছে, কাউকে উল্টো করে ঝুলিয়ে তাকে লোহা শিক গরম করে তাকে শাস্তি পেতে হচ্ছে। এক এক মানুষ এক এক রকমভাবে তার সুকর্ম এবং কুকর্মের ওখানটায় শাস্তি পেতে যাচ্ছে। কাউকে গরম লোহার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কাউকে কুমির কামড়ে খাচ্ছে, বিভিন্ন রকম। দেখি না, প্রভুর মায়া হলো। যমলোক এতটা কঠিন, এত ভয়ঙ্কর, মানুষের পুণ্যফল এবং তার কর্মফল, পাপের ফল ভোগ করতে এতটা জ্বালা যন্ত্রণা। তো মানুষ এত কিছু অনুভূতি, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, সমস্ত কিছু জেনেও কেন এরকম অপকর্ম, অন্যায়, অবিচার, অসৎ পথ অবলম্বন কেন করে? কেন তারা এই বৈকুণ্ঠ ধাম থেকেই তো মর্তলোকে গিয়েছে, আমি তো পাঠিয়েছিলাম, তো আমার কাছে তো একরকম কথা দিয়ে গিয়েছিলেন তারা, যে তারা বেশিরভাগই পুণ্য কাজ করবেন। কিন্তু সেখানটায় গিয়ে কেন মানুষ এরকম অপরাধ, অন্যায়, অত্যাচার, হিংসা, রাহাজানি, মারামারি, খুনাখুনি এইসব করে কেন অযথা এত শাস্তি ভোগ করছে? তো যাই হোক, গল্পটা আরও দীর্ঘায়িত করলে দীর্ঘ হবে, সময় খুব সংকীর্ণ। কারণ আমার সময় সংকীর্ণ না হলেও আপনারা যারা শ্রোতা, এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই গল্প বা কাহিনী শুনলেন, তাদেরকে আমি আগে চরণে প্রণাম জানিয়ে নিই। তো কাজেই শেষ করছি। আমাদের এটার থেকে এটাই শিখতে হবে যে যম রূপী যে কথা বা পুরী, সেটা আমরা দেখিনি বটে, অনেকেই হয়তো বলে, অনেকেই বলেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, যে ইহজাগতিক জগৎ থেকে এই আজ পর্যন্ত কোনো মানুষ মৃত্যুর পরে স্বর্গে গিয়ে আবার ফিরে এসে বলেছে যে স্বর্গের কী স্বরূপ, সেখানে কত শান্তি, সেখানে কত সৌন্দর্য, না বলেনি।
এটা নিয়ে অনেক সিনেমাও হয়েছে। সেই কি গোপাল ভাঁড়ের সেই স্বর্গলোকে যাওয়া, এটাই সেটাই আপনারা জানেন। কাজেই মৃত্যুর পরে যে যমপুরী বা যমের কাছে যে আমাদের শাস্তি প্রাপ্তি বা যে শাস্তি পেতে হয়, সেটাও কেউ ভোগ করে আবার এসে বলতে পারেনি, বা আপনি হয়তো শুনিনি। কিন্তু যারা মহাপুরুষ, যারা সাত্ত্বিক রূপে মানুষ রূপে এসছেন এই পৃথিবীতে, তারা কিন্তু অনুভূতির মধ্য দিয়ে তারা জানেন যে স্বর্গলোক, বৈকুণ্ঠলোক এবং যে মর্তলোক, যমলোক, এই বিভিন্ন লোকে মানুষের ঠাঁই হয় এবং পাপের শাস্তি ভোগ করতে হয়। আজকাল অনেকেই বলেন যে ইহজাগতিক জগতে যত পাপ, তো এখানটায় ভোগ করে যেতে হবে, এটাও সত্য। পাশাপাশি এটাও সত্য, কারণ আমরা যেহেতু ঈশ্বরে বিশ্বাসী, নিরাকার ব্রহ্মরূপে বিশ্বাসী, আমাদের মৃত্যুর পরে কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারিনি ঠিকই, বা কারোর কাছে আমি শুনিনি এখনো পর্যন্ত ঠিকই, কিন্তু আমরা তো যা পড়ি, যা চোখে দেখি, এটা তো বিশ্বাস করা উচিত। কারণ আমরা যেহেতু ঈশ্বরে বিশ্বাসী, আমরা যেহেতু একটা শক্তিতে বিশ্বাসী, হ্যাঁ, বিজ্ঞান পর্যন্ত একটা শক্তির কাছে হেরে যায় যেখানে গিয়ে শেষ হয়, তো তারপরে ঊর্ধ্বলোকে ওঠার চেষ্টা করে বিজ্ঞান। তার মানে কি, একটা শক্তির কাছে তো তারা হেরে যায় বটে, নইলে আবার নতুন কেন কিছু উদ্ভাবন করার চেষ্টা করে, তাই না? তার মানে কি, অজানাকে জানার, তার মানে অজানা অনেক কিছুই রয়েছে। কাজেই আমরা সেই অজানা স্বপ্নলোক, দোললোক, ভোলোক, এইসব বা নাই গেলাম, এত তর্ক বিতর্কে নাই বা গেলাম, আমরা যেখানটায় রয়েছি সেখান থেকে সাধারণ মানুষ হিসেবে আমরা যদি একটু পাপ পুণ্য বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় এই মানব জন্ম সার্থক হবে এবং আমরা সুস্থভাবে এই পৃথিবীতে কটা দিন বাঁচতে পারবো, এবং পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদের হাতে আমরা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো। তারা অনেক বেশি মানবিক হবে, তাদের মানসিকতার অনেক বেশি উন্মেষ হবে, এবং তারা বিবেকবান হবে, চেতনার চৈতন্য হবে, তারা অনেক বেশি এই ধর্মপথে, তাত্ত্বিক পথে, আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।